ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা 25 নম্বর প্রশ্নটি রয়েছে এবং তোমরা সবাই জেনে অবাক হবা যে এই প্রশ্নটি 100% তোমাদের প্রশ্ন আসবে। সেটা হতে পারে অর্ধবার্ষিক পরীক্ষা, হতে পারে বার্ষিক পরীক্ষা। এটা অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে। তুমি চাইলে দুইটা প্রশ্নের উত্তরই করতে পারবা। তার মধ্যে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই প্রশ্নটা অবশ্যই করবা। এই প্রশ্নটা আসবে এবং এই প্রশ্নটি তুমি 100% করবা এবং একটি প্রশ্নতে তুমি পাবা 10 মার্ক। তো প্রশ্নটি কিভাবে করবা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেছে দেখো, একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা 20 আর সর্বোচ্চ সংখ্যা রয়েছে 40। এখানে সাজানো রয়েছে 20 থেকে 40, মানে 20টি সংখ্যা এখানে রয়েছে। ক নম্বর প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো। আচ্ছা, কোনো কিছুকে যদি তোমার মানের ক্রম অনুসারে সাজাতে হয়, তার মানে সেটাকে হয় তুমি বড় থেকে ছোট সাজাতে পারো অথবা ছোট থেকে বড়। ছোট থেকে বড় সাজানোকে বলা হয় অর্ধক্রম, আর বড় থেকে ছোট করলে অর্ধক্রম। তো দুটি একটু আলাদা, বানানের পার্থক্য রয়েছে। তো নর্মালি যদি কখনো তোমাকে বলা হয় মানের ক্রম অনুসারে সাজাও, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা ছোট থেকে বড় সাজানোর, মানে 20 থেকে 40 সাজানো। সেক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে হবে 20, তারপরে 21, তারপর 22, এবার খুঁজে খুঁজে দেখতে হবে যে কয়টা সংখ্যা রয়েছে। তো উত্তরটা যদি আমরা খেয়াল করি, আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমের বাংলা হলো ছোট থেকে বড় সাজানো। তো যদি তুমি ছোট থেকে বড় সাজাও তাহলে 20 তো পাওয়া যায়নি, 21 পাওয়া গেছে 2টা, 22 পাওয়া গেছে মোটামুটি 6টা, 7টা, ঠিক আছে। 22 পাওয়া গেছে 8টা, 22 কয়টা পাওয়া গেছে 8টা। 25 পাওয়া গেছে 2টা, 32 পাওয়া গেছে 4টা, 35 পাওয়া গেছে 3টা, 37 পাওয়া গেছে এখানে যদি খেয়াল করো 5টা, 39 পাওয়া গেছে 39 পাওয়া গেছে 3টা, আর 40 পাওয়া গেছে 3টা। এই টোটাল সংখ্যা হলো 30টা, ঠিক আছে। তো এইভাবে যদি তুমি নর্মালি ছোট থেকে বড় সাজাতে পারো তাহলে এখানকার 2 মার্ক তুমি ইজিলি পেয়ে যাবে। তো আমার গেল 2 মার্কের প্রশ্ন। তারপরে 4 তারপরে খ নাম্বার টাইপিং মিস্টেক। খ হচ্ছে এখানে কয় লেখা আছে, তো প্রশ্ন হবে খ। বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। দেখো, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার জন্য মধ্যক নির্ণয় করার জন্য ছোট থেকে বড় সাজাতে হয়। অলরেডি আমরা ক নাম্বার প্রশ্নে ছোট থেকে বড় সাজিয়েছি। এরপরে মধ্যকের দুইটা সূত্র আছে, একটা হলো জোরের ক্ষেত্রে, একটা হলো বেজোরের ক্ষেত্রে। এখানে টোটাল সংখ্যা হলো কয়টি ছিল? 30টি, তাই তো। 30টি সংখ্যা থাকার কারণে এটা জোর সংখ্যা। এই জন্য তোমাকে জোরের যে সূত্রটা সেটা তোমাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয়টা আগে করবো। মধ্যক নির্ণয় হলো এখানে উপাত্ত সংখ্যা হলো 30টি। এখানে সংখ্যা আছে কয়টা? 30টি, যা হলো কি সংখ্যা? জোর সংখ্যা। এক্ষেত্রে সংখ্যাগুলোকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 15টি করে তোমার কি ভাগ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ মধ্য কি কয় 30 যে আছে, 30-এর অর্ধেক হলো 15তম পদ, আর পরবর্তী সংখ্যা হলো 16তম পদের যোগফল ডিভাইডেড 2। এটা হলো মধ্যকের সূত্র। আর তোমাদের ক্লাস 6-এর জন্য সূত্র হলো যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক এবং তার পরবর্তী সংখ্যার যোগফল ডিভাইডেড 2। এটা হলো তোমাদের সূত্র। তাই 30-এর অর্ধেক হলো 15 অ্যান্ড 15-এর পরবর্তী সংখ্যা হলো 16, তাই 15তম এবং 16তম পদ এদের যোগফল ডিভাইডেড 2। এবার কথা হলো 15তম পদ কোনটা। এই যে তুমি সাজিয়েছো এই সংখ্যা বরাবর 15 নম্বর সংখ্যা কোনটা গণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15 নম্বর সংখ্যা হলো 32 এবং 16 নম্বর সংখ্যা হলো 32। তার মানে 15তম পদ সমান 32 যোগফল, তাই যোগ 16তম পদ হলো 32 ডিভাইডেড 2। এবার এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এই 32 আর 32কে যোগ করলে হয় 64 ভাগ 2 এবং এই 64কে 2 দ্বারা ভাগ করলে উত্তর আসে 32। অতএব নির্ণয় মধ্যক 32। প্রশ্নের উত্তর কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এখানে প্রচুরকও নির্ণয় করতে বলছে। এবার তোমাকে জানতে হবে যে প্রচুরক মানে কিভাবে বাই করতে হয় বা প্রচুরকের বিষয়টা কি। প্রচুরক মানে একটি উপাত্তের মধ্যে বা সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটা অ্যাকচুয়ালি প্রচুরক। এখন প্রশ্ন হলো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন সংখ্যাটা রয়েছে। যদি আমি খেয়াল করি, আমরা যখন সংখ্যাগুলো সাজালাম তখন আমি দেখলাম যে 22 সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে, মোটামুটি 8 বার রয়েছে। তাহলে 22 হবে তোমার কি প্রচুরক। তাও আমরা লিখবো কিভাবে? লেখার নিয়মটা হলো এইভাবে, প্রচুরক নির্ণয়। এখানে 21 আছে 2 বার, 22 আছে 8 বার, 25 আছে 2 বার, 32 আছে 4 বার, 35 আছে 3 বার, 37 আছে 5 বার, 39 আছে 3 বার, 40 আছে 3 বার। তো এখানে এতটুকু তোমরা লিখতে পারো অথবা এইটুকু না লিখলেও সমস্যা নেই, বাট লিখে দিবা সময়। তো এখানে 22 আছে সর্বাধিক 8 বার, মানে 22 সবচেয়ে বেশি বার আছে 8 বার। সুতরাং প্রচুরক হলো 22। অতএব
মধ্যক 32 এবং প্রচুরক হলো 22। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্ন, যার জন্য তুমি মার্ক পাবা 4 মার্ক। আচ্ছা, এরপরে আসছে তোমাদের গ নম্বর প্রশ্ন। প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। এবার রেখাচিত্র অঙ্কন এটা তোমাদের গ্রাফ পেপারে করতে হয়। কিছু অংশ অঙ্কটুকু এবং ছকটুকু তোমাকে খাতায় করতে হবে, আর যে বাকি যে চিত্রটা সেটা তোমাকে করতে হবে গ্রাফে। তো এই জন্য তুমি সর্বপ্রথম আগে একটা নিয়ে নিবা। তো আমরা রেখাচিত্রের জন্য যেই ছকটা লাগবে সেই ছকটা এখানে তুললাম। এখানে হলো সংখ্যা 21 দুইবার আছে, 22 8বার আছে, 25 দুইবার আছে, 32 4বার আছে। এইটাও নিচে লিখবা, এখানে আলাদা আলাদা লেখা রয়েছে গাইডে, তবে তোমরা এই যে অংশটা এটা নিচে অ্যাড দিয়ে দিবা, ঠিক আছে? কারণ সংখ্যা বলতে অ্যাকচুয়ালি সংখ্যা বোঝাচ্ছে। তারপরে 35 3বার আছে, 37 5বার আছে, 39 3বার, 40 3বার, এভাবে তোমরা সংখ্যাটা লিখবা। তারপরে ছক কাগজের যে কোনো একটা লেখা মুখস্থ করবা, হয়তো সেটা গাইডের লেখা হতে পারে অথবা হতে পারে তোমার বইয়ের লেখা, যে কোনো একটা লিখো তোমাকে মুখস্থ করতে হবে, লিখের যে লেখাটা। আচ্ছা, সেক্ষেত্রে কি লেখচিত্র অঙ্কন। ছক কাগজের এক্স অক্ষ বরাবর সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর ঘটন সংখ্যা ধরা হয়েছে। এখন এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে তোমাকে রেখাচিত্রটি আঁকা হলো। তো এখানে যদি এখানে 2 একক ধরা হয়েছে, তুমি চাইলে এটাকে একক ধরতে পারো, কেন তোমাদের গ্রাফের সংখ্যা থাকে 5টি করে, সেই অনুসারে তোমার সুবিধা হবে। তো এখানে 2 একক ধরা হয়েছে, তুমি যদি ভালো করে খেয়াল করো, এই জন্য এখানে 5 ঘর 5 ঘর 10 ঘর বরাবর লেখা হয়েছে 5, 20 ঘর বরাবর লেখা হয়েছে 10। অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাল দাগ থাকে 5 ঘর করে, তার মানে এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20 হওয়া উচিত। কিন্তু এই যে এখানে 2 লিখছে, যার কারণে এরা এইভাবে করা হয়েছে। তুমি যদি এখানে 1 লেখো তাহলে এখানে 5, এখানে 10, এখানে এরকম হবে, ঠিক আছে? ধরাটা তোমার মধ্যে, তুমি যেভাবে ধরবা সেভাবেই করতে পারবা। আচ্ছা, আর এর নিচে হলো তোমার সংখ্যা, প্রথমে 21, তারপর 22 23 এভাবে লেখা হয়েছে। এখানে 21 22 23, ঠিক আছে, 32 37, মানে যে সংখ্যাগুলো তোমার ওখানে আছে সেই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে। আমার কথা হলো 21 কয়বার আছে, যদি খেয়াল করি 21 দুইবার আছে, তাই 21-এর ঘর 2, ঠিক আছে? তো 21-এর ঘর কয়টা হবে? 2টা। এই পর্যন্ত দাগ কাটার পর এই যে 2 বরাবর 4 নম্বর দাগ 21। তারপর কত তোমার 22 কয়বার আছে? 8 বার। সেক্ষেত্রে যে তোমার 22, এই যে তোমার 8 বার, ঠিক আছে? এই পয়েন্ট বরাবর তোমার বিন্দু বসাবা, এরা 2 ঘর বসেছে তাই 2 ঘর সমান 1 গুনতেছে। তো এরপরে দেখো যদি খেয়াল করি, এরপরে তোমার রয়েছে কত? 25 তো 2 বার। তো যদি তুমি এখানে একটু খেয়াল করো যে 25 কয়বার? 2 বার। দেখো 1 2 ঘর এখানে হওয়া উচিত, কিন্তু 2 ঘর সমান 1, তাই 2 ঘর সমান 1, এই 2 ঘর সমান আবার 1, তাহলে ঘরটা এখানে, বুঝা গেল? তুমি 1 ধরলে সরাসরি গুনতে পারবে, 1 2 এখানে ফোটা হবে, আর 2 ধরলে 2টা করে ধরতে হবে। এটা ধরার ডিপেন্ড করে তোমার উপরে, তুমি কিভাবে ধরবা সেভাবে এই গ্রাফটা অঙ্কন করতে হয়। আশা করি এই সম্পূর্ণ গ্রাফটা তুমি বুঝতে পারছো এবং বুঝতে তোমার কোনো সমস্যা হয়নি। যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো জায়গায় মিস্টেক থাকে তোমার বুঝতে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের বুঝিয়ে দেবো। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে করবা। এই দিয়ে আমাদের তথ্যপত্রের অধ্যায়টি শেষ হয়ে গেল এবং তোমাদের গণিতের যে ক্লাসগুলো সেগুলো কভার হয়ে গেছে। এবার অনেকে বলবো ভাই আমি তো গণিতের পূর্বের ক্লাসগুলো পাইনি, তাহলে কোথা থেকে করবো? দেখবা এই ভিডিওর প্লেলিস্ট থেকে করতে পারবা। যারা প্লেলিস্ট দেখাচ্ছে না, তোমাদের যে শো না করে প্লেলিস্ট, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবো অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তুমি খুব অনায়াসেই এই প্লেলিস্টটা খুঁজে পাবা। সবাই ভালো থাকবে, সবাই জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।